অনেকেই ভয়ে অনেকে হেলমেট পরতো না, এখন হেলমেট পরে পুলিশ মামলা দেয়। এখন আর আগের মতন টাকা পয়সা নিয়ে পুলিশ ছাড়ে না। হ্যাঁ, আমরাও রং করতাম, প্রায় সময় ভুল করতাম, সেক্ষেত্রে আমরা কিছু টাকা দিয়েও আসতে পারতাম। হ্যাঁ, অবশ্যই একটা আইন দরকার, যেন আমরা এই আইনগুলা লঙ্ঘন না করি। শব্দ দূষণ নামটির সাথে আমরা সকলেই পরিচিত হলেও কিছু সংখ্যক বাইক চালকরা বিশেষভাবে পরিচয় করিয়ে দেয় এই শব্দটির সাথে। ফাঁকা রাস্তা কিংবা মেন রাস্তা সব জায়গাতেই উচ্ছৃঙ্খলভাবে বাইক চালিয়ে শব্দ দূষণ করে থাকেন কিছু সংখ্যক বাইক চালকরা। কিন্তু কেন, তাই জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। করি সেক্ষেত্রে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যে ট্রাফিক ভাইয়েরা আছে, এখন কিন্তু কেউ রং করতে পারে না। ৩৬ জুলাই পর থেকে, ছাত্র আন্দোলনের পর থেকে কিন্তু এখন পর্যন্ত কেউ, আমি আশা করি যে আমি আগে থেকেই ভালোভাবে চালাই, কিন্তু এখন যে বিষয়টা হয়েছে যে অনেকেই ভয়ে অনেকে হেলমেট পরতো না, এখন হেলমেট পরে। কেননা যে পুলিশ মামলা দেয়। এখন আর আগের মতন টাকা পয়সা নিয়ে পুলিশ ছাড়ে না। হ্যাঁ, আমরাও রং করতাম, প্রায় সময় ভুল করতাম, সেক্ষেত্রে আমরা কিছু টাকা দিয়েও আসতে পারতাম। বাট এখন কিন্তু এই সুযোগটা নাই। তো সবারই শুধরানো উচিত ওই বিষয়টা, যেন আমরা রং না করি, সাবধানে রাইড করি। এটা আসলে করাটা কোনোভাবেই উচিত না। দেখা গেছে অনেকে অনেক অসুস্থতার কারণে অনেকে কানে প্রবলেম হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রবলেম। তো আমরা যারা বাইকার, যারা বাইক ইউজ করি, তার আমরা যদি হলারটা না ইউজ করি, আমরা নর্মালি চালাই, কারণ এটা 2 চাকার একটা বাইক, এটা অ্যাক্সিডেন্টের কোনো হাত পা নাই, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে আমরা যদি সুশৃঙ্খলভাবে বাইক রাইড করি, প্লাস হচ্ছে আপনার যেন হলারটা না ইউজ করি, অযথা হর্ন না ব্যবহার করি। তো এই বিষয়টা আসলে সবার মানা উচিত, সবারই উচিত, যেন আসলে আমরা অন্যের ক্ষতি না করি। গাড়ি চালক ও পথচারীরা বলছেন উশৃঙ্খল চালকরা যাতে শব্দ দূষণের আগে এ থেকে সৃষ্ট পরিবেশ ও রোগীদের ক্ষতির দিকটি মাথায় রাখেন এবং পুলিশকে অনুরোধ করেছেন তারা যাতে আইনের সঠিক প্রয়োগ ঘটায়। শাকিল আহমেদ, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।